আমরা তাহলে সিলেকশন সম্পর্কে মোটামুটি বুঝলাম, কিন্তু সিলেকশন করার ক্ষেত্রে আমাদের হাতে অনেক সময় নাও থাকতে পারে। সেজন্য আমরা সহজ কিছু পদ্ধতি ব্যবহার করে থাকি। তো তার মধ্যে সবথেকে সহজ হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান্ডের টুল, যেটি অনেকেই ব্যবহার করে থাকেন। তবে কোথায় ব্যবহার করা সম্ভব? যখন কোনো একটি অংশে একটি কালার থাকবে, তো সেই সময় আপনি ব্যবহার করতে পারেন, তবে সব ক্ষেত্রে নয়। আমরা অনেক সময় অনেক ফল অথবা কোনো একটি অবজেক্টের চারপাশে হয়তো এক রং দেখতে পারি, অথবা অন্য কোনো লগোর ক্ষেত্রে এরকম হতে পারে। তো লগোর ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আমরা একটি ইমেজ এখানে খুঁজে বের করতে পারি। আসলে আমরা দেখি এখানে এরকম কোনো অবজেক্ট বা ইমেজ খুঁজে পাই কিনা। ওকে, আমরা একটু অনলাইনের দিকে যাই। অনলাইনের দিকে আমরা একটু খোঁজ করে আসি, যে আমরা এখানে জাস্ট টাইপ করি অ্যাডোব লগো এবং এন্টার প্রেস করি। এখান থেকে আপনি একটি অ্যাডোবের লগো ডাউনলোড করতে পারেন। ভিউ ইমেজ, যদি ফায়ারফক্স হয় তাহলে রাইট বাটন ক্লিক করে আপনি সেভ দিতে পারেন। রাইট বাটন ক্লিক করে সেভ। এবং আমরা আমাদের সিসি ফোল্ডারে এখানে আমরা সেভ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিসি ফোল্ডারে অ্যাডোবের লগোটি চলে এসেছে। তো এই লগোটিকে আমরা যদি সিলেক্ট করতে চাই, সেজন্য আপনি খেয়াল করুন, এক ক্লিকেই সাদা অংশটি সিলেক্ট করলেন। কেন সিলেক্ট করলেন? ফাইল, নিউ, নতুন একটি ওয়েব ডকুমেন্ট আপনি তৈরি করেন 800x600, এবং এটির একটি কালার আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নির্বাচন করব। জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটি কালার সিলেক্ট করি। ওকে, আমরা এখান থেকে এটিকে ব্যবহার করি ডার্ক টাইপের কালার। এবার আপনি এখানে থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রয়েছে, এমন অবস্থায় আপনি এটিকে ইনভার্ট সিলেক্ট করতে পারেন, ইমেজ, এবং এখান থেকে আপনি এখান থেকে সিলেকশন থেকে আপনি এখানে ইনভার্স বা উল্টো দিকে সিলেকশনটি করে আপনি এটিকে ড্র্যাগ করে নিয়ে গেলেন। এবং এখানে দেখুন, শুধুমাত্র আমরা বাইরের এরিয়াটি সিলেক্ট করেছিলাম, যার জন্য ওই একটি এরিয়া সিলেক্ট হয়েছে, বাদবাকি ডির এবং ও বি ইর মাঝখানে যে অংশটুকু রয়েছে সেটি সিলেক্ট হয়নি। এটি দেখার বিষয়। ওকে, আমরা যখন ম্যাজিক ওয়ান্ডেড ব্যবহার করব, তখন মনে রাখতে হবে আমাদের আরও বেশি অপশন এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। মনে রাখবেন, যখন আপনি সিলেক্ট করবেন, হয় আপনি অন্য একটি এরিয়ায় সিলেক্ট করবেন, তখন দেখবেন যে একটি সিলেকশন থেকে আরেকটি সিলেকশনে চলে যাবে। তো এমত অবস্থায় আপনি কি করতে পারেন, যে একটি সিলেকশন থাকা অবস্থায় শিফট চেপে আরেকটি সিলেকশন, এভাবে আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি সিলেকশন করে নিতে পারেন। পরবর্তীতে কি করতে পারেন, যে এটিকে ড্র্যাগ করে যখন আনবেন, তখন আর ওই ধরনের সমস্যা আপনার থাকবে না। আর যদি চান যে একবারে আমি হোয়াইট এরিয়া সিলেক্ট করব, তখন বাইরের এরিয়া সিলেক্ট থাকলে এটিকে ইনভার্স করতে হবে। যেমন সিলেক্ট, এখান থেকে ইনভার্স করলে আপনার এখানে আপনার মাঝখানের যে অংশটুকু সেটি সিলেক্ট হবে, কারণ আমাদের হোয়াইট স্পেসের উল্টা পাশে হচ্ছে মাঝখান। ইনভার্স করলে মনে রাখবেন উল্টা দিকে সিলেকশন হবে। এবং কন্ট্রোল, এখানে আপনি আপনার শর্টকাটটি দেখতে পারেন যে ইনভার্স সমান কন্ট্রোল শিফট আই সমান ইনভার্স। তো আপনি এখানে যখন সিলেক্ট করছেন তখন যখন আপনি দেখবেন যে এখানে আপনার সিলেকশন ইনভার্স কন্ট্রোল শিফট আই, এবং এখানে আপনি একটি কেচির আইকন দেখতে পাচ্ছেন, যেটি কাট টাইপের অনেক কমান্ডে এই ধরনের কেচি আইকন দেখা যায়। আপনি এটিকে ড্র্যাগ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এ ডির মাঝখানে যে ছোট ছোট অংশগুলো, এগুলো সিলেক্ট হয়নি।
এক্ষেত্রে আমরা আরেকটু সহজ পদ্ধতি গ্রহণ করতে পারি এবং এখানে আমরা আমাদের অপশন দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা কন্টিজিউয়াস যে অপশনটি রয়েছে আমরা এটিকে যদি এখান থেকে টিক চিহ্ন তুলে দিই এবং আবারও সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভিতরের অংশটুকু আমরা এখান থেকে সিলেক্ট ইনভার্স এবং আপনি এবার ট্রাই করে দেখুন আপনার ভিতরের অংশটি ট্রান্সপারেন্সি হয়েছে। তো মনে রাখবেন যখন আপনার এরকম রিলেটেড কালার থাকবে তখন কন্টিজিউয়াস অপশনটি আপনি তুলে দিবেন, আর যখন দেখবেন যে একটি এরিয়া শুধু বাইরে রয়েছে এই এরিয়াটুকু সিলেক্ট করা দরকার তখন ভিতরের এরিয়া সিলেক্ট করার দরকার নেই, তখন আপনি এই টিক চিহ্নটি দিয়ে রাখবেন। তো এমনও হতে পারে যে আপনি যখন এখানে সিলেক্ট করছেন সেম এই কালারগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না, তো শিফট চেপে আপনি এভাবে সিলেক্ট করবেন। এখন মনে করুন যে আপনি হয়তো এখানে সব কিছু সিলেক্ট করেছেন, এটি আপনার দরকার নেই, আপনি অল্টার চেপে এই সিলেক্টকে ডিসিলেক্ট করতে পারেন এবং ডিসিলেক্ট করার পর মুভ করে আপনি আপনার ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন। তবে যতই সিলেক্ট করুন এখানে কিছু সমস্যা থেকেই যায়। এই ক্ষেত্রে আপনি সমস্যার কিভাবে সমাধান করতে পারেন সেটি হচ্ছে আমাদের মার্কিং টুল। আমরা এখান থেকে মার্কিং টুল দিয়ে এই সময় আপনি এখান থেকে সিলেক্ট করে এই অংশটিকে আপনি ডিলিট কির মাধ্যমে মুছে দিতে পারেন। এবং আরও কিছু সমস্যা হয়তো দেখতে পাবেন যখন সিলেকশন করবেন তখন এজের কাছাকাছি কিছু হোয়াইট এরিয়া আসবে, এগুলোকে বিভিন্ন কৌশলে আমরা সমাধান করতে পারি। তবে এই ক্ষেত্রে আমি মনে করি আমরা এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই কালার যখন দিব তখন দেখুন অনেক সুন্দরভাবে এটি রিমুভ হয়ে গেছে। যেমন এটি অনেক স্পষ্ট, এটি কিন্তু এতটা স্পষ্ট নয়। তবে আপনি যদি এখান থেকে খেয়াল করুন মাল্টিপ্লাই দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার হোয়াইট এরিয়াটা ট্রান্সপারেন্সি হবে। আপনি মাল্টিপ্লাই দিলে মনে রাখবেন নিচের কালারের সাথে আপনার উপরের কালারটির সমঝোতা বুঝিয়ে রাখতে হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে এখানে ম্যাজিক ওয়ান্ডেড টুল কাজ করে। ধন্যবাদ।